আপনি কি জানেন যে ভগবান শ্রী বিষ্ণু স্বয়ং কোথায় ধ্যান করেন? যারা জানেন তারা কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা না জানেন তারা সম্পূর্ণ ভিডিও জেনে নিন সাথে বদ্রীনাথ মন্দিরের 12টি অজানা কথা এবং 4 ধামের তথ্য। হিন্দু ধর্মের অন্যতম বিখ্যাত তীর্থস্থান হলো বদ্রীনাথ মন্দির। হিমালয়ের গাঢ় অঞ্চলে অবস্থিত এই মন্দিরের 4 ধাম যাত্রার অন্যতম ধাম। শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত এই মন্দিরটির কথা বহু প্রাচীন শাস্ত্রে ও পুরাণে উল্লেখ রয়েছে। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে নানা আকর্ষণীয় গল্প ও ধর্মীয় বিবরণ। জেনে নিন উত্তরাখণ্ডে অবস্থিত বদ্রীনাথ মন্দিরের সম্পর্কে 12টি অজানা তথ্য। ভারতের 4 ধাম যাত্রার অন্যতম হলো বদ্রীনাথ মন্দির। দেশের 4 প্রান্তের 4টি বিশেষ তীর্থক্ষেত্র একসঙ্গে 4 ধাম নামে পরিচিত। উত্তর ভারতে অবস্থিত বদ্রীনাথ মন্দির ছাড়া 4 ধামের অন্তর্ভুক্ত বাকি 4টি মন্দির হলো দ্বারকা, পুরী এবং রামেশ্বর ধাম। উত্তরাখণ্ডের ছোট 4 ধামেরও অন্তর্ভুক্ত হলো বদ্রীনাথ। উত্তরাখণ্ডের বাকি 3 ধাম হলো কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী। শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত দেশের 5 বদ্রী মন্দিরের অন্যতম হলো বদ্রীনাথ মন্দির। দেশের 4 প্রান্তের 4টি মন্দির নিয়ে যে 4 ধাম, তার মধ্যে একমাত্র বদ্রীনাথ মন্দিরেই বরফে ঘেরা হিমালয়ের কোলে অবস্থিত। 1. সমুদ্র তল থেকে 33 মিটার বা 10,826 ফিট উচ্চতায় অবস্থিত 4 ধাম মন্দির। এখানে তাপমাত্রা অত্যন্ত শীতল। 2. 4 ধামের বাকি মন্দিরগুলো দ্বারকাপুরী, রামেশ্বর থেকে বদ্রীনাথের পার্থক্য হলো যে একমাত্র এই মন্দিরটি প্রচণ্ড শীতের কারণে বছরে 6 মাস বন্ধ থাকে। শীতকাল বরফ পড়ে বদ্রীনাথে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। 3. ভগবত পুরাণ, স্কন্দ পুরাণ এবং মহাভারতে উল্লেখ রয়েছে বদ্রীনাথ মন্দিরে। পদ্ম পুরাণেও বদ্রীনাথের আশেপাশের অঞ্চলের পবিত্র ক্ষেত্র বলে উল্লেখ করা আছে। 4. বিষ্ণুর 108টি দিব্য দেশধামের অন্যতম হলো বদ্রীনাথের মন্দির। 5. এই অঞ্চলে প্রচুর বদ্রী গাছের ঘন জঙ্গল ছিল, সেই কথা এডউইন ও এক্টিনসন তার দ্য হিমালয়ান গ্যাজেটার বইয়ে উল্লেখ করেছে। 6. পুরাণে বর্ণিত আছে যে এখানে একটি বদ্রী গাছের নিচে ধ্যান করেন স্বয়ং শ্রী বিষ্ণু, সেই কারণে এই অঞ্চলের নাম বদ্রীনাথ। 7. অনেকে বলেন যে 8ম শতাব্দীতে পর্যন্ত এই এলাকায় বৌদ্ধ মন্দির ছিল। আদি শঙ্করাচার্য এটিকে হিন্দু মন্দিরে পরিণত করেন। মন্দিরের গঠনশৈলী ও উজ্জ্বল রং দেখেও অনেকে এই মতবাদের সাপেক্ষে ব্যাখ্যা দেন। 8. স্বয়ং ঈশ্বর বদ্রীনাথের মূর্তি প্রতিষ্ঠা করেন বলে কথিত আছে। বৌদ্ধ যুগে নাকি অলঙ্কার দ্বার জলে সেই মূর্তি ফেলে দেন বৌদ্ধরা। পরে আদি শঙ্করাচার্য নাকি তা উদ্ধার করে একটি গুহার মধ্যে স্থাপন করেন। তারও পরে রামানুচার্য মন্দিরের ভিতরে মূর্তি প্রতিষ্ঠা করেন। 9. বদ্রীনাথের মন্দিরে ঢোকার মুখেও 3.3 ফুট লম্বা মূর্তি মন্দিরের অন্যতম মূল আকর্ষণ। 10. 17শ শতাব্দীর গাড়োয়ালের তৎকালীন রাজা মন্দিরটির স্থাপত্য আরও বাড়ান, কিন্তু 1803 সালে ভয়াবহ ভূমিকম্পে মন্দিরের প্রচুর ক্ষতি হয়। পরে প্রথম বিশ্বযুদ্ধের আগে জয়পুরের মহারাজ মন্দিরটি নতুন করে নির্মাণ করেন। 11. মন্দিরের সম্পূর্ণ হওয়ার পরে ইন্দোরের তৎকালীন রানী অহিল্যাবাই বদ্রীনাথ মন্দির দর্শন নিয়ে একটি সোনার ছাতা দান করেন। 12. গাড়োয়াল যখন 2 ভাগে ভাগ হয়ে গেল তখন বদ্রীনাথ মন্দিরটি ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হলো। তবে মন্দিরের ম্যানেজমেন্ট কমিটির শীর্ষে ছিলেন গাড়োয়ালের রাজা। এ থেকে বোঝা যায় যে আমাদের 4 ধামের যে মন্দিরগুলো রয়েছে তা অত্যন্ত পবিত্র এবং তীর্থ স্থানে ঘোরাফেরা করলে বা তীর্থস্থানে গেলে মন পবিত্র হয়। যদি আপনাদের ভিডিওটি
দেখে সামান্য পরিমাণ উপকার হয়, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। নিত্য নতুন এরকম অজানা তথ্য পেতে এই ভগবত গীতা প্রসাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা আইকনটি বাজিয়ে রাখুন। তাহলে ভিডিওর ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।